চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বস্ত্র মন্ত্রণালয় 190টি পোস্টে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিটিএমসি ভবন, দশতলা, বাজার, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। বস্ত্র পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় স্কেলে 2015 এর 13তম থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদ কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 6টি, স্থায়ী 2টি, অস্থায়ী 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক, সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি স্ট্যান্ডার্ড কিউ টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদ টেইলর মাস্টার, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। নাম্বার পদ উচ্চমান সহকারী, গ্রেড 14, পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে গতি 30 শব্দ। বেতন স্কেল 14তম গ্রেড 11,200 থেকে 24,680 টাকা। 4 নম্বর পদ আর্টিস্ট ডিজাইনার, পদের সংখ্যা 3টি। বেতন স্কেল গ্রেড 14, 1,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। 5 নম্বর পদ প্যাটার্ন ডিজাইনার, বেতন গ্রেড 14, 2,200 থেকে 2,680 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইন বা ফাইন আর্টস এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় পারদর্শিতা। 6 নম্বর পদ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, টেক্সটাইল কোর্স পাস। 7 নম্বর পদ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা লাগবে। 8 নম্বর হলো অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অ্যান্ড্রয়েড অ্যাপ এ জব সার্কুলার, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে
বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে গতির 20 শব্দ। 9 নম্বর পদ মেকানিক্স গ্রেড 16, পদের সংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাস সহ 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। 7 নম্বর পদ 10 নম্বর পদ হলো হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য বিভাগে গ্রুপ 2য় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বর পদ আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন অঙ্কন ও চারুকলায় পারদর্শিতা সহ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় এবং ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 12 নম্বর পদ বয়লার অপারেটর, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং 5 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর অথবা বি গ্রেড সার্টিফিকেট। 13 নম্বর পদ ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্সধারী। 14 নম্বর পদ লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 18, পদের সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেক্সটাইল কোর্স পাস। 15 নম্বর পদ অফিস সহায়ক, পদের সংখ্যা 67টি। 14টা স্থায়ী পদ, 53টা অস্থায়ী পদ। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শিক্ষাগত যোগ্যতা 6 নম্বর নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস সহ শারীরিক যোগ্য। 17 নম্বর পোস্ট মালি, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা জেএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। 18 নম্বর পদ বাবুর্চি, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস সহ রান্নার কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 4 আগস্ট 2025 তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 2, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 নং ক্রমিকে শূন্য পদ পূরণের বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিধিমালা 2014 ও 1 নং ক্রমিকে শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এবং 3-8-15 নং ক্রমিকে শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি
যাবতীয় বিধি বিধান আদেশ নিয়মাবলী পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। 3, 8 ও 15 নং ক্রমিকের পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে চিহ্ন দিতে হবে। অন্যান্য পদের প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। ক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। আল্লাহ হাফেজ। আমি সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।